প্রতি বছরে না এবারও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি সহ, আনসার সহ এবং আরো সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন এবং আমি আশা করি যেভাবে শান্তিপূর্ণভাবে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নিরাপদে মানুষ ঘরে ফিরতে পেরেছে, ঠিক তদ্রুপ এবারে ঈদুল আজহার জামাতও অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতো ঈদুল আজহার ঈদ জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় সকাল 8 ঘটিকায় এবছরও সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ পুরো শহরের নিরাপত্তায় প্রায় 600 জন পুলিশ সদস্য, 2 প্লাটুন বিজিবি সদস্য, 55 জন র্যাব সদস্য নিয়োজিত থাকবে। ঈদগাহ মাঠে 4টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ আশেপাশের স্থানসমূহে 8টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। 9 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকবেন। শোলাকিয়া ঈদগাহ মাঠের পুরো এলাকা জুড়ে 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহরে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে। ঈদের জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। উভয় ট্রেন কিশোরগঞ্জ থেকে ফিরতি যাত্রা শুরু করবে বেলা 12টায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 50টি অস্থায়ী অজুখানা, 20টি স্থায়ী টয়লেট, 20টি ইউরিনাল ব্যবস্থা থাকবে। আগত মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদানে ঈদগাহ মাঠে অ্যাম্বুলেন্স, মেডিসিন এবং চিকিৎসা সামগ্রী সহ পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত থাকবে। ঈদ জামাতে মুসল্লিরা জায়নামাজ ব্যতীত অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ মুখে তল্লাশির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আমাদের আইন শৃঙ্খলার ব্যাপারে টোটাল ফোর্স সঙ্গে আছে 616 জন। তার বাইরে আমাদের বিভিন্ন স্কেলিটন আছে যেগুলো দিয়ে প্রত্যেককে চেক করে ঢুকানো হবে। 32টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে, 7টি আর্চওয়ে গেট, তারপরে 50টি মেটাল ডিটেক্টর। এর বাইরে 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। বিভিন্ন ড্রোন, ভিডিও ক্যামেরা, অন্যান্য জিনিস থাকবে। যারা মুসল্লি আসবেন নামাজে শুধু জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। মোবাইল আনতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল সাইলেন্ট থাকবে। এর বাইরে আমরা কিছু বোম ডিসপোজাল টিম থাকবে। তারপরে বিভিন্ন ইউনিটকে আমরা ইনভাইট করেছি, যেমন র্যাব, তারপরে সিআইডি, পিবিআই, অন্যান্য ইউনিটগুলো থাকবে না এখানে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত আছে। পবিত্র ঈদুল আজহার নামাজে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা যে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করেছি তার মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, ওয়াচ টাওয়ার, অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভেলেন্স নিশ্চিত করা হবে। চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে সার্ভেলেন্স অব্যাহত থাকবে। সিসিটিভি সার্ভেলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি অব্যাহত থাকবে। এছাড়াও আমাদের স্নাইপার টিম থাকবে। আমাদের যে ওয়াচ টাওয়ার আছে ওখানে আমাদের স্নাইপার টিম নিয়োজিত থাকবে। স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। আর এছাড়াও আমি যেটা বলেছি অলরেডি, আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করত র্যাব 14-এর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে। দূর দূরান্ত থেকে ঈদুল আজহা অংশ নিতে আসা সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য সদা সতর্ক ও বদ্ধপরিকর।